এটা কি সার্চ দিছ যদি বন্ধ হয়ে যায়? এটা তো এভাবে দেখা সম্ভব না। আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেডিক নার্সিং কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক আয়োজন অর্থাৎ প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস। আমরা আজকে বাক্য প্রকরণ এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই টপিক থেকে বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা খুব সহজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন প্রায় এসে থাকে এবং এখান থেকে প্রশ্ন আসলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি বিড়ম্বনার শিকার হয় এবং অনেক বেশি পরিমাণে ভুল হয়ে থাকে। আমরা খুব সহজে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং বিগত সালের প্রশ্নের খুব সহজভাবে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। খেয়াল করো, আমাদের বাক্য প্রকরণের আমাদের প্রথম প্রশ্ন খেয়াল করো, যে রহিম স্কুলে যায় এই বাক্যের উদ্দেশ্য কোনটি? মনে রাখবা, একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা বাক্যের দুইটি অংশ থাকে। একটা হচ্ছে কি উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। কি বললাম? উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। মনে রাখবা উদ্দেশ্য কোনটা? একটা বাক্যের যে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে কি উদ্দেশ্য। তাহলে সাবজেক্ট বা উদ্দেশ্য এটা হচ্ছে কি? এখন সাবজেক্ট বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে বিধেয়। তাহলে সাবজেক্ট কোনটা? মানে সাধারণত তুমি দেখবা যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কিন্তু তুমি উদ্দেশ্য পাবা। কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে সাধারণত একটা বাক্যের কি পাবা? উদ্দেশ্য পাবা। তো দেখো, রহিম স্কুলে যায়, তাহলে কে স্কুলে যায়? রহিম স্কুলে যায়। তাহলে আমি এই বাক্যের সাবজেক্ট কোনটা? রহিম। তাহলে কে? রহিম। তাহলে এই রহিম স্কুলে যায় এ বাক্যের উদ্দেশ্য হচ্ছে কোনটি? এ বাক্যের উদ্দেশ্য হচ্ছে কি? রহিম, তাই না? তাহলে এটা অপশনটা সি হবে। দেখে এখানে আমাদেরকে টাইপিং মিস্টেক, এখানে হচ্ছে র হবে। ওকে, এটা ও হবে না। তাহলে রহিম হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য। ওকে, তাহলে এখন এই প্রশ্নটাই যদি বলা হতো যে এই বাক্যের বিধেয় কোনটি? বিধেয়, তাহলে বাক্যের উদ্দেশ্য বাদ দেওয়ার পর বাকি অংশটুকু হচ্ছে কি? বিধেয়। তাহলে এই স্কুলে যায় এই অংশটাই হচ্ছে কি? বিধেয়। আমরা ঠিক পরের প্রশ্নে আসি, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। এই প্রশ্নটা এসেছিল 2023-24 শিক্ষাবর্ষে। যে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী এটি কোন ধরনের বাক্য? খেয়াল করো, এখানে চারটা অপশন। আমি জানি না কোনটা সঠিক উত্তর হবে, আমি জানি না কোনটা সঠিক উত্তর হবে, কিন্তু আমি একটা প্রশ্নের মধ্যে আমি একটু শর্টকাট টেকনিক খোঁজার চেষ্টা করি। বাক্যের মধ্যে যদি যারা তারা থাকে, কি বললাম? বাক্যের মধ্যে কি থাকে? যদি যারা তারা থাকে, মনে রাখবা, তখন বাক্যের মধ্যে যারা তারা থাকলে আমরা কি দেব? জটিল বাক্য দেব। ঠিক আছে, বাক্যের মধ্যে কি থাকবে? যারা তারা। তাহলে যারা তারা থাকলে আমরা কি দিব? অ্যান্সার জটিল বাক্য। আচ্ছা আসো এবার, জটিল বাক্য হতে হলে আর কি কি থাকে বাক্যের মধ্যে আমি এটা একটু তোমাদেরকে শেখাই। যেমন যারা তারা, আমি এটা আবার লিখি, যারা তারা। ওকে, আচ্ছা, যে, সে, যিনি, তিনি, যিনি, তিনি, যদি, তাহলে, যদি, তবে, যেহেতু, সেহেতু, অথবা যেহেতু, সুতরাং, আগে, পরে, যদিও, তবুও, যখন, তখন। ঠিক আছে, তো আমরা একটা বাক্যের মধ্যে যখন আমরা এই শব্দগুলো দেখব, এগুলোকে বলা হয় কিন্তু সাপেক্ষ সর্বনাম। ব্যাকরণের ভাষায় এগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। ঠিক আমরা এই সাপেক্ষ সর্বনামগুলো যে কোনো প্রশ্নে দেখব, আমরা সেটাকে জটিল বাক্য অ্যান্সার দেব। এরপর আসো 3 নাম্বার, যে কোনটি সরল বাক্য? এই প্রশ্নটা এসেছিল 2023-24 শিক্ষাবর্ষে। আচ্ছা, এখন চারটা অপশন যদি আমরা খেয়াল করি, আমরা একটা একটা করে অপশন বাদ দিব। তো খেয়াল করো, প্রথম অপশনে সত্য কথা বলিনি, কমা, তাই বিপদে পড়েছি। মনে রাখবা, কোন একটা প্রশ্নে যদি তোমার তাই থাকে তখন আমরা সেটাকে যৌগিক বাক্য দিব। তাহলে এখানে এই প্রশ্নে তাই ছিল, এই কারণে আমরা এটাকে অ্যান্সার দেব যৌগিক বাক্য।
তাহলে আমরা এ নাম্বার অপশনটা বাদ দিতে পারি, তাই না? তাহলে এ নাম্বার অপশন বাদ, এবার আসি বি নাম্বার। তাহলে আলী অনেক মেধাবী কিন্তু নিয়মিত পড়ালেখা করে না। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে, তাহলে কিন্তু থাকলে হবে যৌগিক বাক্য, এই যে আমি লিখলাম একটু আগে। তাহলে এটাও কিন্তু যৌগিক বাক্য, তাহলে এটাও কিন্তু আমরা আমাদের অপশন থেকে বাদ। কিন্তু থাকলে কি হবে? যৌগিক বাক্য। এই যে তাই থাকলেও যৌগিক হবে, কিন্তু থাকলেও যৌগিক হবে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি সি নাম্বার অপশনে দেখি যে আমি জানতাম তুমি প্রথম হবে। তাহলে এই দুইটা অপশন যদি আমরা খেয়াল করি যে আমি জানতাম তুমি প্রথম হবে, তাহলে এখানে কিন্তু দুইটা বাক্য। আর আমরা ডি নাম্বার অপশন দেখলাম পাখিগুলো নীল আকাশে উঠছে। তাহলে এখানে কিন্তু মূলত বাক্য হচ্ছে একটা। মনে রাখবা সরল বাক্যের মধ্যে সবসময় বাক্যটা থাকবে একটা, একটা বাক্য হবে, এবং একটা বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। তুমি দেখো এই দুইটা অপশনের মধ্যে একমাত্র ডি নাম্বার অপশনটা হচ্ছে কি পাখিগুলো নীল আকাশে উঠছে। এই যে উঠছে হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি পাখিগুলো। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একটা বাক্য, আর এখানে হচ্ছে দুইটা বাক্য, তাই তো? তো তুমি দেখো সি নাম্বার অপশনে দেখো আমি জানতাম তুমি প্রথম হবে, তাহলে জানতাম তুমি প্রথম হবে, তাহলে এটা হচ্ছে কি জটিল। আর ঠিক পরের বাক্যটা হচ্ছে কি সরল, তাহলে এটা হচ্ছে সরল। আর সরল বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, সমা সমাপিক রোজা ধরছে মনে হয়। একটি সমাপিকা ক্রিয়া। এখন দেখো আমি এটা যে জটিল, এটা কিভাবে বুঝবো মনে রাখবা। যদি দেখো প্রথমে একটা অসমাপিকা, ঠিক পরে একটা সমাপিকা, পরের বাক্যে প্রথম বাক্যে অসমাপিকা, পরের বাক্যে সমাপিকা, তখন তুমি সেটা দিবে জটিল বাক্য। ঠিক আছে, তাহলে এটা আমরা অ্যান্সারটা কি ডি নাম্বারটা দিব। আচ্ছা, এরপর প্রশ্ন আমার যাওয়া হলো না বাক্যটি কোন বাচ্চার উদাহরণ? দেখো এখানে মূলত বাচ্চ থেকে এই প্রশ্নটা এসেছিল। আমরা এটা আসছে 2023-24 শিক্ষাবর্ষে। তো তুমি মনে রাখবা যে যাওয়া হলো না, যাওয়া হলো, আসা হলো না, আসা হলো, আমার যাওয়া হবে, আমার আসা হবে, এই টাইপসের যে কোনো ক্রিয়াপদ দেখবা। আমি আবার বলছি যে যাওয়া হলো না, আবার ধরো প্রশ্নটা আসলো যে যাওয়া হলো, অথবা তোমার প্রশ্নটা আসলে এইভাবে যে খাওয়া হলো না, বা প্রশ্ন আসলো খাওয়া হলো, বা প্রশ্ন আসলো আসা হলো না, আসা হলো না, বা আসা হলো। এই ধরনের তুমি যে কোনো ক্রিয়াপদ দেখবা, যে কোনো যে কোনো ক্রিয়াপদ দেখবা, তুমি জাস্ট অ্যান্সারটা ভাব বাচ্চা দিবা। ঠিক আছে, এই ধরনের আমি কি বললাম, যে কোনো ক্রিয়াপদ দেখবা, আমরা সেটাকে ভাব বাচ্চা দেব। এরপর আমরা যদি খেয়াল করি যে রক্ষকী ভক্ষক এই বাক্যটি কোন কোন বাক্য, আমরা যদি এখানে খেয়াল করি যে এই প্রশ্নটা এসেছিল 2022-23 শিক্ষাবর্ষে। চারটা অপশন দেওয়া আছে, আমি জানি না কোনটা সঠিক উত্তর, আমার সেটা জানা নেই। তো তুমি দেখো যে রক্ষকী ভক্ষক, তাহলে কে ভক্ষক, রক্ষকী ভক্ষক, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত সাবজেক্ট পাবো, তাই না? তাহলে এখন তুমি বলো তো এই বাক্যের সাবজেক্ট কয়টা? একটা, তাই না? একটা বাক্যের যখন একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, অথবা তুমি যখন দেখবা শুধু একটা বাক্য থাকবে, শুধু একটা বাক্য, ঠিক আছে, একটা বাক্য, তাহলে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে। যখন তুমি সম্পূর্ণ একটা বাক্য দেখবা, তখন আমরা কি করব? যৌগিক বাক্য দিব। এখন আমরা একটা একটা করে অপশন বাদ দেই, যে সরল বাক্য দিব। যখন একটা সাব বাক্য থাকবে তখন আমরা দেব সরল বাক্য। এখন আমি অপশন বাদ দিই,
যেমন এই যে রক্ষকই ভক্ষক, এটা যে যৌগিক বাক্য না, সেটা কিভাবে বুঝলাম? আমরা তো জানি যৌগিক বাক্যে প্রথমে মাঝখানে কমা থাকে, এই বাক্যের মধ্যে কিন্তু মাঝখানে কোনো কমা নেই। 2 নাম্বার হচ্ছে যৌগিক বাক্যের মধ্যে এবং থাকে, ও থাকে, কিন্তু থাকে, তাই না? তো যৌগিক বাক্যের মধ্যে কি থাকে? এবং থাকে, ও থাকে, কিন্তু থাকে, সুতরাং থাকে, তাই না? তো এগুলো থাকে, কিন্তু তুমি দেখো তো এ বাক্যের মধ্যে এইসব কোনো কিছুই নেই। তাহলে আমাদের কিন্তু যৌগিক বাক্য এটা অপশন থেকে বাদ দেবে। এখন আসো জটিল বাক্য। এখন এই বাক্যটা যে জটিল বাক্য না, সেটা আমরা কিভাবে বুঝলাম? দেখো, জটিল বাক্যের মধ্যে মনে রাখবা, জটিল বাক্য যেই কথা, এই মিশ্র বাক্য একই কথা। কি বললাম? জটিল বাক্য মিশ্র বাক্য একই কথা, এরা একই ভাই। এখন জটিল বাক্যে কি গিয়ে থাকে মনে রাখবা, যে সে থাকে, তাই না? আমরা একটু আগে তো পড়লাম, যিনি তিনি থাকে, তাই না? যা তা থাকে, যখন তখন থাকে। তো এই সাপেক্ষ সর্বনামগুলো সাধারণত থাকে। তুমি দেখো তো এই বাক্যটার মধ্যে এই যে সাপেক্ষ সর্বনামগুলা, যে সে, তারপরে যিনি তিনি, যা তা, যখন তখন, যেমন তেমন, আগে পরে, যদি তাহলে, যদিও তবুও, যদি তবে, এই টাইপসের কিন্তু কোনো সাপেক্ষ সর্বনাম নাই, বা এই টাইপসের কোনো শব্দই কিন্তু নাই, তাই না? দ্যাটস ওয়াই আমরা এটাকে কিন্তু জটিল বাক্য বা মিশ্র বাক্য হিসেবেও কিন্তু আমরা নিতে পারতেছি না। তার মানে তুমি সিম্পল একটাই অপশন বাকি থাকতেছে, সি। আচ্ছা, 6 নম্বরটা যদি দেখি, যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যে এই বাক্যটি কোন বাক্য? এই প্রশ্নটা এসেছিল 2018-19-এ। আচ্ছা, একটা সহজ একটা টেকনিক, তুমি দেখো যেখানে সেখানে, তাই না? এই বাক্যটার মধ্যে দেওয়া আছে। তো তুমি যখন দেখবা যে যেখানে সেখানে থাকলে, মনে রাখবা কোনো একটা বাক্যের মধ্যে যখন যেখানে সেখানে থাকবে, তখন তুমি সেটাকে জটিল বাক্য দিবা। কি দিবা? তখন সেটাকে জটিল বাক্য দিবা। তাহলে এই বাক্যটার মধ্যে যেখানে সেখানে থাকলো, দ্যাটস ওয়াই আমরা কি করলাম, এটাকে জটিল বাক্য দিয়ে দিলাম। এই 7 নম্বরটা, বাক্যের মৌলিক উপাদান কোনটি? ওকে, আমাদের এই প্রশ্নটা এসেছিল 2019 এবং 20 শিক্ষাবর্ষে, তাই না? এখানে 20 লেখা ছিল, 19-20 শিক্ষাবর্ষে এসেছিল। তো বাক্যের মৌলিক উপাদান মনে রাখবা, উপাদান আর আরেকটা হচ্ছে কি উপকরণ। এই দুই টাইপসের মূলত প্রশ্নটা হয়, ঠিক আছে? আচ্ছা, তোমাকে এই বিষয়টা আমি বুঝাই। ধরো তোমার উপাদান যখন বলবে, তখন তুমি কি করবা? বিশ্লেষণ করবা। আর যখন উপকরণ বলবে, তখন ওটা দিয়ে গঠন করার চেষ্টা করবা। উপকরণ বললে আমরা কি করব? গঠন করার চেষ্টা করব। এখন আসো আমাদের এটার ব্যাখ্যায়। ধরো আমি তোমাকে বললাম যে রহিম, এটা হচ্ছে কি একটা শব্দ, তাই না? এখন এই যে শব্দটা, এটাকে যদি আমি বিশ্লেষণ করি বা ভাঙি, এই শব্দটাকে ভাঙলে আমি কি পাবো? তুমি সাধারণত তুমি তো জানো যে শব্দকে যখন তুমি ভাঙবা, তখন কি পাবা? বর্ণ পাবা, তাই না? তাহলে তুমি দেখো রহিম হচ্ছে একটা শব্দ, তাহলে তোমার যদি প্রশ্নটা আসে, যে প্রশ্নটা যদি এইভাবে আসে যে শব্দের উপাদান কোনটি, ঠিক আছে? শব্দের উপাদান, তাহলে শব্দের উপাদান বর্ণ। কেন? কারণ শব্দটাকে ভাঙলে বর্ণ পাওয়া যায়, এই জন্য শব্দের উপাদান বর্ণ। তাহলে এখন আসি যে বাক্য, তাহলে বলো তো বাক্যটাকে ভাঙলে প্রথমে কি পাবা? প্রথমে পাবা শব্দ, তাই না? তাহলে বাক্যের উপাদান কি হবে? শব্দ, তাই না? তাহলে তুমি দেখো যে বাক্যের মৌলিক উপাদান, তাহলে আমরা কি দিব? শব্দ দিব। তাহলে বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। আচ্ছা, এখন আসো উপকরণ ব্যাপারটা কি? মানে উপকরণ বললে কিন্তু তোমাকে গঠন করার চেষ্টা করবো, মানে ওইটা দিয়ে আমি কিছু একটা গঠন করব। তুমি দেখো তো, যদি বলা হয় যে বর্ণের উপকরণ কি? বর্ণের উপকরণ,
যেমন দেখো, বর্ণ দিয়ে কি হয়, কি গঠন করা যায়? বর্ণ দিয়ে প্রথমে শব্দ গঠন করা যায়। তাহলে বর্ণ দিয়ে শব্দ গঠন করা যায়, তাহলে বর্ণের উপকরণ হচ্ছে শব্দ। এখন আসি, যদি পরীক্ষাতে আছে শব্দের উপকরণ কি, তাহলে আমাকে বলো তো শব্দ দিয়ে কি গঠন করা যায়? বাক্য। তাহলে শব্দের উপকরণ, তাহলে শব্দের উপকরণ হচ্ছে কি? বাক্য। তাহলে আশা করি যে বিষয়টা তোমরা বুঝছো। তো দেখো, মৌলিক উপাদান, বা এটাকে তুমি এভাবেও আসতে পারো যে মৌলিক উপাদানের অপর নাম কি? যে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ। তো একই কথা, যে মৌলিক উপাদান যে কথা, ক্ষুদ্রতম অংশ একই কথা। তাহলে আমাদের প্রশ্নটা দুই ভাবে আসতে পারে, তাহলে আমরা দুই ভাবে কিন্তু আমরা মনে রাখবো। 8 নম্বরটা দেখি। আমরা দেখলাম এই প্রশ্নটা আসলে 2019-20 শিক্ষাবর্ষে, যে খোদা আপনার মঙ্গল করুন। আচ্ছা দেখো তো, এই কথাটা মানে এই বাক্যটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা কিন্তু এটা খুব সিম্পলি, আমরা যদি খুব সাধারণভাবে চিন্তা করি, 4টা অপশন থেকে আমরা সাধারণত যে কাউকে প্রার্থনা অর্থে বা প্রার্থনার্থে কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি, যে আল্লাহ তোমার মঙ্গল করুক, খোদা তোমার ভালো করুক, হ্যাঁ, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। হ্যাঁ, এই টাইপের কথাগুলো কিন্তু বলি সাধারণত প্রার্থনা অর্থে। তাহলে আমরা এটাকে প্রার্থনা অর্থে দেব। ওকে, বাকিগুলো যে হবে না এটা তো তুমি এমনি বুঝতেছো, যে বিধান কিন্তু হবে না, এটাকেও কনফিউজ করার জন্য দিছে। অপকার, এটাও কনফিউজ করার জন্য দিছে। উপকার, এটাও কনফিউজ করার জন্য দিছে। তাহলে এটা হচ্ছে প্রার্থনা। এরপর আসে জটিল বাক্যের উদাহরণ নিচের কোনটি? জটিল বাক্যের উদাহরণ নিচের কোনটি? এই প্রশ্নটা আসে 2023-24 শিক্ষাবর্ষে। ওকে, আমরা যদি খেয়াল করি এই প্রশ্নটার মধ্যে যে 4টা অপশন, আমরা একটু খেয়াল করি যে প্রথমটা দেখি, এ নাম্বারটা, আমি বলি এক, আর এই যে আর, সে করে আরেক। আর থাকলে হবে যৌগিক বাক্য। আমাকে প্রশ্ন বলা হচ্ছে জটিল বাক্য নিচের কোনটি? তাহলে এ নাম্বারটা বাদ, তাই না? এই নাম্বারটা কিন্তু আমরা খুব সহজে বাদ দিচ্ছি। আচ্ছা, বি নাম্বারটা আসি, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, এটার মধ্যে আমরা পরে আসতেছি। সি নাম্বারটা দেখো তো, ছেলেটি দুষ্ট কিন্তু অনেক মেধাবী। তাহলে মনে রাখবা, কিন্তু থাকলে হবে কি? যৌগিক, যৌগিক বাক্য। তাহলে আমাকে বলা হচ্ছে জটিল বাক্য কোনটি? তাহলে সি নাম্বারটা কি বাদ। পাখি আকাশে উড়ে। তাহলে এখন দেখো, এ বাক্যে পাখি হচ্ছে কি একটা সাবজেক্ট, আকাশে উড়ে, উড়েটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। তাহলে একটি সাবজেক্ট থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সেটা হবে কি সরল বাক্য, তাই না? তাহলে ডি নাম্বারটা কিন্তু অপশন বাদ। এখন আসি, আমরা শর্টকাট নিয়মটা জানি, যে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। তাহলে তুমি এটা মনে রাখবা, যে মনে হয়, বোধ হয়, মনে হচ্ছে, মনে হয় অথবা মনে হচ্ছে বা বোধ হয়, এই টাইপসের যে কোনো শব্দ থাকবে, আমরা সেটাকে জটিল বাক্য দিব। তাহলে মনে হচ্ছে থাকার কারণে কিন্তু আমরা এটাকে জটিল বাক্য দিলাম। আমরা বলি না যে মনে হয় সে আসবে, বোধ হয় সে আসবে না। হ্যাঁ, মনে হয়, বোধ হয়, এগুলো থাকলে আমরা জটিল বাক্য দেব। 10 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে সদা সত্য বলবে বাক্যটি কোন ধরনের? সদা সত্য বলবে কোন ধরনের? 23-24 শিক্ষাবর্ষে আসা প্রশ্ন। যে প্রশ্নটা সদা সত্য বলবে, তুমি দেখো তো এটা কি করলো, যে উপদেশ দিল, তাই না? যে উপদেশ, তুমি মনে রাখবা, যখন কোন একটা বাক্যে উপদেশ বা আদেশ এই টাইপসের কোনো কিছু বুঝাবে, আদেশ উপদেশ, আদেশ উপদেশ, ঠিক আছে, তখন সেই বাক্যটা হবে অনুজ্ঞা সূচক। তখন সেই বাক্যটা হবে কি? অনুজ্ঞা সূচক বাক্য। বা তুমি এটাকে আজ্ঞা সূচক বাক্য দিতে পারো, একই কথা, যে অনুজ্ঞা সূচক বা আজ্ঞা সূচক, সেম একই কথা।
তাহলে এই বাক্যটা কিন্তু তোমার উপদেশ বুঝালো, দ্যাটস ওয়াই আমরা এটাকে আজ্ঞাসূচক বাক্য হিসেবে আমরা এটাকে অ্যান্সার করব। ওকে, আমরা যদি 11 নম্বরটা দেখি যে গঠন অনুসারে বাক্য কত প্রকার। দেখো, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। কি কি? সরল, জটিল, যৌগিক। সরল, জটিল বা মিশ্র লিখে দেয় এটা। তারপর একটা হচ্ছে কি যৌগিক। সরল, জটিল, যৌগিক। ওকে, আমরা এইভাবে আমরা এগুলো প্র্যাকটিস করে নিব। সরল, জটিল, যৌগিক। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এটা কোন ধরনের বাক্য? আমরা দেখলাম এই প্রশ্নটা আসলো 2016-17তে। তো তুমি দেখো প্রশ্নের মধ্যে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, তাই না? ওই প্রশ্নটার মধ্যে শর্টকাট টেকনিক দেওয়া থাকে, কিন্তু আছে, তাই না? তো আমরা তো জানি কিন্তু থাকলে আমরা অ্যান্সার কি দেব? যৌগিক দিব, যৌগিক বাক্য দিব, তাই না? কিন্তু থাকলে তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে কি যৌগিক বাক্য। তাহলে আমরা কি জানলাম? কোন একটা বাক্যে যদি কিন্তু থাকে তখন আমরা সেটাকে যৌগিক বাক্য দেব। তাহলে কিন্তু থাকবে, এবং থাকবে, ও থাকবে, আর থাকবে, এগুলো থাকলে আমরা কি দেব? আমরা সেটাকে যৌগিক বাক্য দেব। আচ্ছা, এরপরে প্রশ্নটা আমরা দেখলাম যে এটা 2021-22 শিক্ষাবর্ষে আসা একটা প্রশ্ন, যে নিচের কোনটি সরল বাক্য। আচ্ছা, 4টা অপশন দেওয়া আছে, আমরা 4টা অপশনে দেখবো। আমরা নিচ থেকে উঠি। যে বিপদ ও দুঃখ, তাই না? ও একসাথে আসে, তাহলে ও আছে কোন বাক্যে? যৌগিক বাক্যে। কি বললাম? যৌগিক বাক্যে থাকে ও। মনে রাখবা যে ও দিয়ে যখন দুইটা শব্দ আলাদা করবে, দুইটা বাক্য আলাদা করবে, মাঝখানে থাকবে ও, তখন হবে যৌগিক। আর যখন ও যখন ক্রিয়াপদের সাথে থাকবে, ক্রিয়া প্লাস ও, ক্রিয়া প্লাস ও মানে সংযুক্ত আকারে থাকবে, তখন কিন্তু সরল বাক্য হবে। যেমন দেখো, কোন বাক্যে যদি এইভাবে দেখো যে হলেও, হ্যাঁ, গেলেও, গেলেও, খেলেও, হ্যাঁ, আসলেও, ঠিক আছে, এই টাইপসের যখন তুমি কোনো বাক্য দেখবা তখন সেটাকে সরল বাক্য দিবা। আচ্ছা, আসো এবার আমরা যদি এটা দেখি, এই অপশনটা, সে এখানে এলো এবং বসে পড়লো। তো দেখো, আমরা তো জানি যে কোনো একটা বাক্যে যদি এবং থাকে, কি থাকে? কোনো একটা বাক্যে যদি এবং থাকে আমরা সেটাকে যৌগিক বাক্য দেব। তাহলে এটা হচ্ছে কি এবং থাকার কারণে আমরা এটা ক্যান্সারটা দিব যৌগিক বাক্য। ওকে, এরপরে যদি আমরা এরপরের অপশনটা যদি দেখি যে লোকটি নিরক্ষর কিন্তু, এই যে দেখো কিন্তু, তাই না? তো কিন্তু থাকলে কি হবে? যৌগিক বাক্য হবে। এখন তুমি দেখো তো আমাদের প্রশ্নটা কি বললো যে নিচের কোনটি সরল বাক্য, তাই না? তা আমি এখানে 3টে অপশন বাদ দিয়ে ফেললাম, কিন্তু আর একটা থাকে অপশন, তাহলে এটা হবে যে পরিশ্রমীরা জীবনে সফল হয়। এটাই হবে, তাই না? তার ধন আছে কিন্তু বিদ্যা নেই, বাক্যটি কোন শ্রেণীর? আমরা দেখলাম এই প্রশ্নটা আসলো 2020-21 শিক্ষাবর্ষে। তাহলে আমরা একটু খেয়াল করি যে তার ধন আছে কিন্তু বিদ্যা নেই। তাহলে আমরা তো জানি যে কোনো একটা বাক্যে যদি কিন্তু থাকে তখন সেটা কি হবে? যৌগিক বাক্য। আচ্ছা, তাহলে এটা যৌগিক বাক্য হবে এই যে বাক্যের মধ্যে কিন্তু। আচ্ছা, আসো এখন যৌগিক বাক্যের মধ্যে কি কি থাকে আমরা লিখি। এবং থাকবে, ও থাকবে, আর থাকবে, কিন্তু থাকবে, সুতরাং থাকবে, বরং থাকবে, ঠিক আছে, হয়তো থাকবে, নয়তো থাকবে, এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয়, মাঝখানে একটা কমা থাকবে। তখন সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। মিথ্যা বলার জন্য তোমার পাপ হবে, কোন ধরনের বাক্য? ওকে, আমরা একটু লক্ষ্য করলে দেখলাম এই বাক্যটা 2018 এবং
19 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা এসেছিল, যেটা কোন বাক্য? 18-19-এ আসা প্রশ্ন। এখন চারটা অপশন দেখলে কিন্তু তুমি খুব সহজে কিন্তু অ্যান্সারটা বের করতে পারবা। যেমন আমি শেষের দিক থেকে আসি, যেমন যৌগিক বাক্য। এই যৌগিক বাক্য যে হবে না, এটা কিন্তু তুমি এখন ইতোমধ্যে কিন্তু বুঝতে পারতেছো, খুব সহজে কিন্তু এটা বুঝে গেছো। কেন? তুমি তো জানো যে যৌগিক বাক্যের মধ্যে কি থাকে, এবং থাকে, ও থাকে, কিন্তু থাকে, আবার মাঝখানে কি থাকবে, একটা কমা থাকবে, তাই না? এভাবে কিন্তু কমা থাকবে, কিন্তু তুমি দেখো তো এই বাক্যটার মধ্যে মাঝখানে কিন্তু কোনো কমা নাই, আবার এবং নাই, ও নাই, হয়তো নাই, কিন্তু নাই। তাহলে আমরা কিন্তু খুব সহজে এই যৌগিক বাক্য এটা কিন্তু আমরা অপশন থেকে বাদ দিতে পারি, তাই না? আচ্ছা, এখন আসো আমরা যদি বি নাম্বার এবং এ নাম্বারটা দেখি। দেখো, যুক্ত বাক্য বলতে কোনো বাক্য নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন দিল? এটার নাম হচ্ছে ভর্তি পরীক্ষা। আমি বলি এটা হচ্ছে ভর্তি বাতিল পরীক্ষা। কারণ তোমাকে কনফিউজ করার জন্য ওরা এমন ভাবে বানিয়ে, এমন ভাবে কয়েকটা অপশন দিবে যাতে তুমি ভুল করো। ঠিক আছে, তাহলে যুক্ত বাক্য বলতে আসলে কোনো বাক্য নেই, এটা তোমাকে কনফিউজ করার জন্য এই অপশনটা দিল। আমরা যদি এই নাম্বারটা দেখি, রূপান্তরকৃত, তাহলে মনে রাখবা রূপান্তরকৃত বলতেও এই ধরনের কোনো বাক্য বাংলা ব্যাকরণের মধ্যে নেই। কেন দিল এটা? তুমি যাতে বেশি ভুল করো, তুমি যাতে সঠিক উত্তরটা তুমি বের করতে না পারো, ভুল করো, এই কারণে তোমাদের এই অপশনটা দিল। তাহলে তুমি দেখো তো, আমরা তিনটা অপশন কিন্তু এখান থেকে আমরা খুব সহজে কিন্তু বাদ দিলাম। তাহলে আমাদের আর আছে কয়টা? একটা অপশন। তাহলে এটা হচ্ছে সরল বাক্য। তাহলে মিথ্যা বলার জন্য তোমার পাপ হবে। তাহলে এটা হচ্ছে একটা সরল বাক্য। আমরা জানি যে সরল বাক্যের মধ্যে কি থাকে? একটা সমাপিকা ক্রিয়া থাকে এবং একটি সাবজেক্ট থাকে। তো ঠিক আমরা এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো অনেক অনেক সহজ হবে, এবং সামনে যে পরীক্ষা প্রশ্নগুলো হবে সেগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি ইজি হবে। তো আজকের ক্লাসটা ঠিক এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানালাম। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মেডিক নার্সিং কোচিংয়ের এই পেজের সাথে থাকো, এবং নিয়মিত আমাদের এরকম ক্লাস পেতে আমাদের এই পেজের সাথে থাকলে তোমাদের সামনের পরীক্ষাগুলো খুবই খুবই সহজ হবে, এবং তোমরা খুব সুন্দরভাবে তোমাদের প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।